সি আসার পর থেকে বেকার বকবক করে টাইমগুলো ওয়েস্ট করলো। এখন যখন লাঞ্চ ব্রেক দেওয়ার টাইম, একটা কাজ কমপ্লিট করতে পেরেছো তার আগে? কি বলবে তুমি? আজ প্রথম দিন বলে আমি কিছু বললাম না, কিন্তু কাল থেকে কাজ কাজ আর শুধু কাজ। যাই হোক, ভারত দিয়ে এসেছিল এক্ষুনি, তো আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেছে। আমরা যাই আর এদেরও একটা ব্রেক দিয়ে দিই। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ব্রেকটা খুব দরকার। প্রপার টাইমে খাওয়া দাওয়া না হলে, মাইন্ড রেস্ট না পেলে নতুন চিন্তা ভাবনা আসবে না। ওদের একটা 30 মিনিটসের ব্রেক দিয়ে দাও। ওকে ওকে, লিসেন গাইজ, এখন 12:30 বাজে। হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক দিচ্ছি। গার্ডেনের পাশে একটা রুম আছে, তো তোমরা ওখানে লাঞ্চ করে নিও, একটু ফ্রেশ হয়ে নিও। ঠিক হাফ অ্যান আওয়ার, তারপর সবাইকে আমি এখানে দেখতে চাই কিন্তু। ওকে ম্যাম। কুল। ক্রিশ, লেটস গো। কাম। Hey you, লাঞ্চ ব্রেক হয়ে গেছে, তুমি লাঞ্চ করতে গেলে না? ও, টিফিনের ঘন্টা পড়ে গেছে। টিফিনের ঘন্টা? হ্যাঁ, আমাদের স্কুলে তো একটা বাজলেই বাহাদুর টিফিনের ঘন্টা দিয়ে দিত। আর টিফিনের সময় আলুর দম, চটর মটর, তারপর চালতার আচার এসব কিনে খেতাম। ও, তার মানে ওই আলুর দম খেয়ে খেয়ে ওরকম আলুর মতো হয়েছে। বাজে কথা বলার একটা সুযোগ পেলে তুমি সেটা হাতছাড়া করো না, তাই না? লাঞ্চ এনেছো? এই রে, একে তো কাল আমায় ধাবায় খাইয়েছে, সেই টাকাটাই এখনো মাইনে থেকে কাটানো হয়নি। আবার আজ যদি বলি খাবার আনিনি, তাহলে তো বেজায় রেগে যাবে। কি হলো? আপনারা যান না, আমি ঠিক খেয়ে নেবো। ক্রিশ, লেটস গো। ও টিফিন এনেছে কি আনেনি সেটা জানাটা কি তোমার কাছে খুব ইম্পর্টেন্ট কিছু না তো? তাহলে কেমন? আমি কি সুন্দর এক মনে আঁকছিলাম, লোকটা এসে এমন খাওয়ার কথা বললো, আমার সব গন্ডগোল পেকে গেল। এখন যদি বেরিয়ে খেতে যাই, তাহলে তো আধ ঘন্টা পেরিয়েই যাবে। ও গণেশ দাদা, তোমার ইঁদুরটাকে একটু আমার পেটে ছটপট করতে বারণ করো না প্লিজ। তোমার ইঁদুরটাকে একটু সামনে রাখো প্লিজ। ও আন্টি, আন্টি। মিনি, তুমি এখানে? আন্টি, তুমি সেই সকাল থেকে আমার বাড়িতে এসছো, আমার সাথে একটুও খেললে না। তোমার কিছু কি হয়ে গেছে? না, এখন তো আমাদের টিফিন চলছে। ঠিক আছে, চলো তাহলে আমার দরগুলো দেখবে, চলো। না না বাবু, আমি তো এখানে কাজ করতে এসেছি, আমি এখন যেতে পারবো না। গোমরামুখ দেখলে খুব রাগ করবে। কে? তুমি কার কথা বলছো? কেউ না। আমাদের বাড়িতে আমাকে কেউ বকে না, তুমি তো আমার ফ্রেন্ড, তোমাকেও কেউ বকবে না। প্লিজ চলো না আমার সাথে, এক্ষুনি যাবে, এক্ষুনি চলে আসবে। আহারে, এত করে বলছো যখন যাই একবার। বাচ্চারা তো ভগবানের রূপ, ওদের মনে কষ্ট দিতে নেই। 10 মিনিটের মধ্যেই চলে আসবো। প্লিজ চলো না। ওরে বাবারে, এত টানাটানি করলে তো মুশকিল, খিদেটা তো আরো বেড়ে যাবে। ট্রেনে আসার সময় কয়েকটা দিলখুশ কিনে যে কেন ব্যাগে রেখে দিলাম না। তবে আজকে পেটে ইঁদুরগুলো যতই দৌড়াদৌড়ি করুক না কেন, হুকোমুকোকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমার খিদে পেয়েছে। চলো না, চলো না আন্টি, চলো না, চলো না, চলো না। ছোট কাকিমণি, হ্যাঁ মমরাটা এখনো আসেনি? ক্রিশ, তুমি তো তোমার মমকে চেনো। তোমার মম 12:30 বাজলেই ডাইনিং টেবিলে চলে আসবে। তার 1 মিনিট আগেও আসবে না, আর 1 মিনিট পরেও আসবে না। সে কি গো, 12:30 বাজেনি এখনো? আমি তো লাঞ্চ ব্রেক দিয়ে দিলাম। আন্টির টাইমের সাথে টাইম মিলিয়ে চলা প্র্যাকটিস করো, নাহলে প্রবলেম হবে।
এটা শুভেন্দু ব্যানার্জির বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি মেদিনীপুর থেকে সরোজদা বলছি। শুভেন্দুকে বলুন, ও চিনতে পারবে। আসলে ও কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছে দুলালের জন্য, আমি ওটা দেখেই কথা বলছি আর কি। ও আচ্ছা, আমি দাদাভাইকে এক্ষুনি ডাকছি, আপনি কিন্তু ফোনটা কাটবেন না। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। দাদাভাই, সরোজবাবু ফোন করেছেন মেদিনীপুর থেকে। সরোজদা? হ্যাঁ, ওই অ্যাডের ব্যাপারে কথা বলবেন। অ্যাডের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ সরোজদা বলুন। অনেক দিন পর তোমার গলা শুনলাম। তুমি তো এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছো। সবই আপনাদের আশীর্বাদে সরোজদা। আচ্ছা সরোজদা, এই দুলালের কোনো খবর জানেন? আরে সেই একই রকম আছো দেখছি। হ্যাঁ, সেই বন্ধুর জন্য চিরকালে তুমি আকুল ছিলে, একই রকম আছো দেখছি। দুলাল কোথায় আছে সরোজদা? মানে ওর ঠিকানা বা ফোন নাম্বার আপনার জানা থাকলে আমাকে একটু বলুন না। দেখো, আমিও ঠিক ভালো করে জানি না দুলাল কোথায় আছে, তবে অনেক দিন হলো ওরা মেদিনীপুরের বাস ছেড়ে বর্ধমান চলে গেছে। বর্ধমানে? ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সরোজদা। পরে আবার কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, ওকে, রাখছি। দাদাভাই, বলছি ওই দুলাল বাবুর কোনো খবর পেলেন নাকি? হ্যাঁ বলছি, সব বলছি। দুলাল বর্ধমানে? হ্যাঁ। স্বপন তুমি একটা কাজ করো, তুমি বর্ধমানের সমস্ত কেবল চ্যানেল আর খবর চ্যানেলগুলোতে দুলালের নামে বিজ্ঞাপন দিয়ে দাও। ও এখন বর্ধমানে। হ্যাঁ আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি গাড়ি নিয়ে সোজা বর্ধমান চলে যাও, বুঝলে? হ্যাঁ, চলে যাও। ঠিক আছে। একবার যখন দুলালকে পেয়েছি, আর ওকে হারিয়ে যেতে দেব না। কালকের মধ্যে যে করেই হোক দুলালকে আমার খুঁজে বের করতে হবেই। এই সবার নাম কি জানো? এর নাম রিমি। তাই? বাহ। আর ওইটার নাম কি? এর নাম সিমি। আর এইটার নাম কি জানো তুমি? এটার নাম হচ্ছে নিনি। কারণ এইটাকে পুরো তোমার মতো দেখতে, দেখো। আর এইটাকে পুরো তোমার মতো দেখতে। বাহ, খুব সুন্দর দেখতে। আমি ওই টিকটিগুলোকে অনেক ভালোবাসি, আর ওই টেগিটাও আমাকে ভালোবাসে। আমি তোমাকেও খুব ভালোবাসি। তুমি রোজ আসবে তো আমার সাথে খেলতে? রোজ রোজ কি করে খেলবো বলো তো? ওই গোমরা মুখো জানতে পারলে তো আমাকে একেবারে টাইট দিয়ে দেবে। এমনিতেই সকাল থেকে খিদে আমি টাইট হয়ে যাচ্ছি। পেটে হাত গোলাচ্ছ কেন? তোমার খিদে পেয়েছে? না, খিদে না, খিদে পাইনি। আমার কাছে অনেক কুকিজ আছে, আমার মামা আমাকে দিয়েছে। দাঁড়া, আমি তোমার জন্য কুকিজ নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস বাবু? দাঁড়া। এটা হচ্ছে তোমার জন্য। এটা তো তোমার মম্মাম তোমাকে দিয়েছে বাবু, এটা আমি নিতে পারি না। মম তো বলেছে সবার সাথে শেয়ার করে খেতে হয়। নাও না প্লিজ, নাও না। চাচুর খিদে পেয়েছে, খেয়েই নি। How dare you? কোন সাহসে তুমি নিনির ঘরে ঢুকেছো? আনসার মি। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? স্ট্রেট আমাদের বেডরুমসে তুমি ঢুকে পড়লে না? ওকে, তুমি রিনিকে বাঁচিয়েছো, আমরা খুবই গ্রেটফুল। তার জন্য তোমার যদি টাকার দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে। আপনি কি বলছেন? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে, তোমাকে যত ইনোসেন্ট মনে হয় তত কিন্তু তুমি ইনোসেন্ট নাও।
তুমি নিশ্চয়ই একটা ইন্টেনশন নিয়ে এখানে এসেছো। সেই ইন্টেনশনটা কি? তুমি এসবি গার্মেন্টসের এমপ্লয়ি, তোমার তো এখন স্টুডিওতে থাকার কথা। বারবার তুমি লাইমলাইটে আসার চেষ্টা করছো কেন বলো তো আমাকে? তুমি আমার ফ্রেন্ডকে বকছো কেন? আমার ফ্রেন্ডকে বকবে কেন? ইয়াং লেডি, আমি শোভা ব্যানার্জি। তুমি যদি কোনো ইন্টেনশন নিয়ে এখানে চাকরি করতে এসে থাকো তাহলে কিন্তু ওই ইন্টেনশনটা আমি ঠিক খুঁজে বের করে ছাড়বো। ম্যাডাম একটু নিচে চলুন। দাঁড়াও, আগে এই মেয়েটাকে, দিস রাধা। ম্যাডাম একটি মেয়ে এসছে, ও নিচে দাঁড়িয়ে আছে, বলছে ও নাকি স্যারের বন্ধুর মেয়ে। এই দেখ, এটা রাধা এঁকেছে। এটা কি সুন্দর। খুবই অরিজিনাল, এ তো আমাদের সবার থেকে আলাদা। যদি এই মেয়েটা এত ভালো কাজ করে তাহলে আমরা 5 জন মিলে ইন্টার্নশিপ করব আর ও একাই চাকরি কনফার্মেশন পাবে। এটা তো আমরা হতে দেব না। কিন্তু তুমি কারোর ট্যালেন্ট কিভাবে আটকাবে? সিম্পল, ট্যালেন্টের উপর জল ঢেলে। এই দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলে রাখি। কেন? কারণ আমরা রাধার ইমেজটাকে নষ্ট করতে চাই, কি তাই তো? কিন্তু আমরা এই ডিজাইনটাকে কেন নষ্ট করব? এবার এই ডিজাইনটা আমরা সাবমিট করব আর স্যার ম্যামের অনেক কাছাকাছি পৌঁছে যাব। ওয়াও, কি ব্রিলিয়ান্ট আইডিয়া বাবা। আচ্ছা শোন, তুই জলটা ঢাল, আমি স্কেচ করে নিই। এই চল 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 তোরা চল। ওরে বাবা রে বাবা, কি বকাটাই না বকলেন আমাকে। আচ্ছা বকছেন, তার মধ্যে ধুম করে টাকার কথাটা বলার কি দরকার ছিল? আমার কষ্ট হয় না? যাক বাবা, খুব শিক্ষা হয়ে গেছে। এবার থেকে বাড়ির মেন গেট থেকে ঢুকে সোজা এখানে, আর ছুটি হয়ে গেলে এখান থেকে সোজা বাড়ির মেন গেটের বাইরে। তাও তো ভালো কে একটা এসেছে শুনে চলে গেলেন, নইলে তো বোধহয় আমার কানটাও মুলে দিতেন। বাবা, এটা দেখি সবাই এসে গেছে। হুকুমুখো? না, হুকুমুখো এখনো আসেনি বাবা। তোমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেল? তোমরা সবাই টিফিন এনেছিলে না কৌটো করে? আমার তো খাওয়া হলো না। আমি বরং একটা কাজ করি, কবে কি ভালো ভালো খাবার খেয়েছিলাম, ওই গোপাল ময়রার পান্তুয়া, বৃন্দাবন কাকার জিলিপি, স্টেশনের পাশে হেমন্ত কেবিনের ফাউল কাটলেট, সেগুলো মনে করি আর আঁকাটা শেষ করে ফেলি। কি আমার ছবিটাতে এরকম জল পড়লো কি করে? এ বাবা, এ তো খারাপ হয়ে গেল। আমি এত কষ্ট করে আঁকলাম, পুরো নষ্ট হয়ে গেল। এবার কি হবে? কিন্তু এতে জল কি করে পড়লো? আচ্ছা, তোমরা কি কেউ জানো আমার ছবিটার উপর জল পড়লো কি করে? তোমরা কি কেউ জল খেতে গিয়ে জল ফেলেছো? মানে আমরা কেন তোমার ডিজাইনের উপর জল ফেলতে যাব? তাহলে জলটা পড়লো কি করে? সেটা আমরা কি করে জানি? আর আমরা কি মিথ্যে কথা বলছি নাকি? তুমি আমাদেরকে এইভাবে জিজ্ঞেস করবে না। এ কি, এইটা তো পুরো আমার ডিজাইনটার মতো দেখতে। তোমার কাছে এলো কি করে? তার মানে তুমি আমার ডিজাইনটা দেখে দেখে এঁকেছো, তারপর আমার ডিজাইনের উপর জল ঢেলে দিয়েছো, তাই তো? একদম বাজে কথা বলবে না। এভাবে বললে স্যারের কাছে গিয়ে তোমার এগেইনস্টে কমপ্লেইন করব। এই ডিজাইনটা আমরা এঁকেছি। দাও আমার পেপারটা দাও। যাও নিজে জায়গাতে গিয়ে বসো, যাও। আমি ঠিক জানি গণেশ দাদা, ওরাই কেউ আমার ডিজাইনটা নষ্ট করেছে, আর এখন উল্টা আমাকেই ধমক দিচ্ছে।
বাবা কি বলে জানো তো, অন্যের ক্ষতি করলে কোনোদিন নিজের ভালো হয় না। কিন্তু কোমরা মুখোটা তো এক্ষুনি চলে আসবে। উনি যদি এসেই আমার ডিজাইনটা দেখতে চায়, আমি কি করব? তুমি রাধা, তুমি রাধা রানী, তুমি আমার দুলালের মেয়ে রাধা রানী। তুমি তোমাদের আমি পাগলের মতো এতদিন খুঁজে বেরিয়েছি। তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোমায় কি করে বোঝাবো মা। তোমাকে মা, মা শোভা, তোমরা কোথায়? আরে এসো এসো, দেখো কে এসেছে, দেখো। আমার রাধা রানী এসেছে। ওয়েট আ মিনিট, কি রাধা রানী? রাধা রাধা রাধা, আরে দুলালের মেয়ে, আমার বন্ধু দুলালের মেয়ে। আর শুধু দুলালের মেয়ে বলছি কেন, ও তো আমারই মেয়ে। ওর রাধা রানী নামটা না আমারই দেওয়া। ড্যাড এই মেয়েটাকে নিয়ে এত এক্সাইটেড কেন? দুলালের মেয়ে রাধারানী আসা মানে তো আমার আর কৃষের বিয়েতে একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে যাওয়া। না 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 না, এই মেয়েটাকে তো এই বাড়িতে এন্ট্রি নিতে দেওয়া যাবে না। আন্টি যে কোথায় গেল এখন কে জানে, এখনো আসছে না। এই দেখো মা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। ও হ্যাঁ, দুলাল কোথায়? দুলাল কি এই দেখো কাণ্ড। আরে দুলাল, কাকাবাবু, বাবা আসেননি। দুলাল কোথায়? দুলাল কোথায়? দুলাল এসেছে? হ্যাঁ দুলাল এই আমাদের রাধা রানী। শুভ, এই আমাদের রাধা রানী। বাহ, থাক মা, থাক থাক। তোমাদের কথা ভাবতে ভাবতে না মনটা বড্ড ভারী হয়ে যায়। সেই যে ছোটবেলায় দুলাল আমার কাছে যে কত আবদার করতো না। দুলাল কোথায়? মা, দুলাল আসেনি। আসেনি? না, বাবা আসতে পারেননি। এই দেখো শোভা এখনো কেন? শোভা কি? স্যার আমি ম্যাডামকে খবরটা দিয়েছিলাম, কিন্তু ম্যাডাম সব শুনে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। শোভা ঘরের দরজা বন্ধ করে দিল কেন? শুভ, দুলালকে তুমি খুঁজে পাবে না, দুলাল আসবে না। স্বামী বলে আমরা কৃষা যারা বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ, তাও আমি তোমাকে আর একটা দিন টাইম দিচ্ছি, থিঙ্ক ইট ওভার। আশা করি আমরা এই ব্যাপারে অ্যাটলিস্ট এগ্রি করব। ও শিউলি একটু একটা কাজ করো। ও বেচারি অনেক দূর থেকে এসেছে, রাধাকে একটু নিয়ে বসাও। হ্যাঁ, একটু জল টল দাও। আর রঘুকে বলো একটু খাবার ব্যবস্থা করতে। আমি এক্ষুনি বলছি। বাবা, একটু গাছে না উঠেই এক কাঁদি। হ্যাঁ, ঢুকতে না ঢুকতেই খাওয়ার ব্যবস্থা করতে বলছে। বাপ আসেনি, কিন্তু বেটি তো একেবারে মোক্ষম সময় এন্ট্রি নিয়েছে। শুধু এন্ট্রি নয়, এমন জবরদস্ত এন্ট্রি নিয়েছে যে প্রথম ঝটকাতেই দাদার চোখে জল এসে গেছে। আহারে আহা, রমলাটা যে এখন কোথায় গেল না। তুমি জানো রাধা, দাদাভাই সব সময় তোমাদের কথা বলতেন, তুমি কেমন আছো, তোমার বাবা কেমন আছেন। আর আমরা যখন আমেরিকায় থাকতাম, দাদাভাই বলতেন এতদিন বোধহয় রাধারানী অনেক বড় হয়ে গেছে। যাও ছোট বৌমা, তুমি এবার ওকে একটু ভেতরে নিয়ে যাও। হ্যাঁ মা, একটু বিশ্রাম করো। এসো।
কিন্তু রাধামা, তোমার বাবা তোমার সঙ্গে এলো না কেন? আমি ফিরে এসেছি জেনেও দুলাল একবার এলো না। ও কি এখানে নেই নাকি আমার উপর অভিমান করে? ওয়েট আ মিনিট, আপনার বাবা আসলেন না, আপনি কি করে এলেন?